তো হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবে, যাতে ভিডিও পোস্ট করলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছায়। আর ভিডিও ভালো লাগলে সবাই লাইক করে দেবে। তো দেখতেই পাচ্ছ এখানে সকাল সকাল ব্রেকফাস্টের জন্য তৈরি হচ্ছে ফুলকো ফুলকো গরম গরম লুচি, আর সাথে হচ্ছিল সাদা আলুর তরকারি। তো এখানে মা আমাদের সকলের জন্য এখানে সকালে জলখাবার তৈরি করছিল। তো এখানে আমি মাকে হেল্প করছিলাম লুচি বেলে দিয়ে। তো আমি লুচি বেলছিলাম আর মা হচ্ছে একদিকে তরকারি আর একদিকে লুচি করছিল আমাদের সবার জন্য। তো এই যে আমি এখানে বসে বসে লুচি বেলার কাজ করছি আর মা ভাজছিল, আর এই ভিডিওটা আমার বোন করছিল। তো এই যে লুচি বেলতে বেলতে লুচি ভাজতে ভাজতে বাবাও বাজার নিয়ে চলে এসেছে, সকালের বাজার। তো আজকে কিন্তু ভিডিওটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং, কারণ আজকে একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে আমার বার্থডে। খালি আমার নয়, আমার এবং আমার বোনের, যেহেতু আমরা টুইন বেবি, সেই কারণে আমাদের বার্থডেটা একই দিনে হয়। তো এখানে এই যে সকালে খাবার নিয়ে বসে পড়েছে, আর দেখতে পাচ্ছ মা হচ্ছে কত লুচি থালায় তুলে দিয়েছে। তো এত কিন্তু খাওয়া হয়নি, তবুও জাস্ট দিয়েছিল বলে ভিডিওটা উঠে গেছে। আর এখানে খেতে খেতেই চলে আসলো তুমুল ঝড় বৃষ্টি। বৃষ্টিটা দেখে যতটা মনে হচ্ছে যে খুব অল্প, কিন্তু তেমন কিছু নয়, প্রচণ্ড ঝোড়ো হাওয়া আর বৃষ্টি একসাথে হচ্ছিল। তো তারপরে এখানে সকালবেলার খাওয়া দাওয়া করার পরে রান্নাবান্না হবে, তো সেই কারণে কিছু মশলাপাতি বার করে নেওয়া হয়েছে। আর আগেই বলেছি যে আজকে আমাদের বার্থডে। তো বার্থডে মানে জন্মদিনের দিকে পায়েস হবে না মায়ের হাতে, সেটা তো আর হয় না। তো মা এখানে দুধ, কিশমিশ আর কাজু নিয়ে রান্নার কাছে গেছিলো। তো আমি ভাবলাম একটু ভিডিওটা তোমরা দেখিয়ে দিই। আর এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে হোমমেড একটা কেক বানাবো, জাস্ট বাড়িতে সবাই মিলে খাওয়ার জন্য। তো সেই কারণে আমি এখানে কেকের ব্যাটারটা ভালো করে তৈরি করে নিচ্ছিলাম। আর এই যে এই কেকটা তৈরি হয়ে গেছিলো, এটা আমরা করেছিলাম আগের দিন বিকেলবেলা। তো এই দেখতে পাচ্ছ পুরো খাওয়া হয়ে গেছে, অর্ধেকেরও বেশি। তো তারপরে মনে হয়েছে যে আমি তো তোমাদের সাথে শেয়ার করিনি যে কেকটা কেমন হয়েছিল, সেই কারণে অর্ধেক খাওয়ার কেকই আমি তোমাদেরকে দেখাচ্ছি ফ্রিজ থেকে বার করে। আর কেকটা কিন্তু ভালো সফট হয়েছিল আর খেতেও অনেকটা টেস্টি হয়েছিল। তো তারপরে চলে গেছিলাম বাজারে, আমি আর আমার বোন দুজন মিলে। এখানে হচ্ছে গিয়ে আমার বোন আমাকে একটা বার্থডে উপলক্ষে একটা ড্রেস দিয়েছে, তো সেই ড্রেসটাকেই আমি তো একটু সেলাই করতে গেছিলাম দর্জির দোকানে। তো এই যে এখানে এই কুর্তিটা দিয়েছে, এই কুর্তিটাও সেলাই করে দিচ্ছিল। আর তারপরে চলে গেছিলাম এটা কেকের দোকানে, কেকের কিছু টপিংস কিনতে, মানে কেকে সাজানোর কিছু জিনিস। আর এই কেকের দোকানের সামনে থেকে আমাদের এই ন্যাশনাল ফ্ল্যাগটা দেখা যায় একদম মেন বেথুয়ার বাস স্ট্যান্ডের মধ্যে। আর এত ভালো লাগে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম কেকের ছবি দেখালাম। আর তারপরে বাড়ি চলে এসেছি, এসে দেখছি মা একেবারে খাওয়া দাওয়া সব রেডি করে দিয়েছে রাজকীয়ভাবে। তো এখানে আমার আর আমার বোন দুজনারই পছন্দের কিছু খাবার মা এখানে রান্না করেছে। আর এই যে এখানে আমি আর বোন একটু ফটো তুলে নিলাম, আর তারপরে মা এখানে আমাকে আশীর্বাদ করছিল। আমাকে আগে করেছে, তারপরে বোনকে। এমনটাই হয়ে আসছে বরাবর, কারণ আমাকে বড় হিসেবে ধরা হয় সেই কারণে। তো এই ব্যাপারটাকে ভীষণ এনজয় করে আমরা নিই ছোট থেকে। অন্যান্য বাড়িতে কী হয়, যাদের বার্থডে হয় হয়তো একজনেরই বার্থডে হয়, কিন্তু আমাদের কি হয় দুজনের একসাথে বার্থডে হয়, একসাথে খাওয়া দাওয়া, একসাথে কেক কাটা, আশীর্বাদ, সমস্ত কিছুটা। তো এই ব্যাপারটাকে আমরা ভীষণভাবে এনজয় করি। আর এই যে মা এখানে পায়েস খাইয়ে দিল, তো তারপরে মাকে একটু প্রণাম করে নিলাম। আর আমার পালা শেষ, এই যে এবার বোনের পালা। তো বোন এখানে একটু লজ্জা পাচ্ছে, তো এই যে ওকে একটু আশীর্বাদ মা করে নিচ্ছে, আর তারপরে ওকেও পায়েস খাইয়ে দেবে। তো এই যে এভাবেই দুপুরের পর্বটা চলেছিল। আর বাড়িতে তেমন কেউ ছিল না, আমি, বোন আর মায়ে ছিলাম। তো অন্যান্য সবাই আসবে, মানে সবাই বলতে আমরা নিজেরা নিজের, বাবা বা আমাদের হাজব্যান্ডরা সবাই সন্ধ্যার দিকে আসবে। তো সেই কারণে আমরা তিনজনেই ছিলাম। তো এই যে মা আশীর্বাদ টাশীর্বাদ করার পরে আমরা এখানে খেতে বসে পড়েছি। আমি, মা আর বোন তিনজনে একসাথেই দুপুরে খাওয়া দাওয়াটা করছিলাম। তো আগের দিন আমি যে ব্যাটারটা করেছিলাম, সে ব্যাটারটা অনেকটাই হয়ে গেছিলো পরে। তো সেই কারণে দুটো কেক বানিয়েছিলাম। আগের দিন সন্ধ্যাবেলা একটা কেক বানিয়ে সেটা রাত্রি 12টার সময় কেটেছিলাম, যেটা আগের দিন তোমাদেরকে দেখালাম, অর্ধেক খাওয়া হয়ে গেছিলো সেইটা। আর এটা করছি বার্থডের দিন বিকেলবেলায়। তো এই কেকটাকে ওই যে কেকের দোকান থেকে যা যা কিনে এনেছিলাম সেই সব দিয়ে একটু ডেকোরেট করে এখানে আমি বসিয়ে দিলাম তাওয়ার ওপরেই। যেহেতু আমাদের বাড়িতে ওভেন নেই, সেহেতু আমি এখানে তাওয়াতেই বেকটা করব। আর তাওয়াতেও কিন্তু সুন্দর বেক হয়, খালি যদি ব্যাটারটা ঠিকঠাক মতন সমস্ত কিছু কোয়ান্টিটি মেপে দেওয়া যায়, তাহলে পরে ব্যাটারটাও সুন্দরভাবে ফুলে যায়। তো এখানে এই যে বার্থডে এই গিফট ছিল আমার দুটো কুর্তি, একটা টপ, একটা রিং, আর হচ্ছে একটা হেডফোন। আর এই সালোয়ারটা আমি আমার বোনকে দিয়েছিলাম। তো কালারটা খুব ইউনিক আর ভালো লাগছিল। তো তারপরে বিকেলবেলা চলে গেছিলাম একটু বাজারে। আর বিয়ের পর প্রায় 4 বছর পরে আমি এখানে সাইকেল চালাচ্ছি বোনকে নিয়ে, তো ভীষণ ভালো লাগছিল। তো সাইকেল নিয়ে একটু বাজারে চলে গেছিলাম, কিছু দরকার ছিল টুকটাক। তো
তো সেই দরকারের কারণে গেছিলাম। আর যেহেতু খুব রোদ গরম ছিল তো সেই কারণে একটু গরমও লাগছিল। যাই হোক, তো চলে গেছিলাম প্রথমে একটা ওষুধের দোকানে। তো এখানে আমি ওষুধ নিয়ে নিচ্ছিলাম। আর এই দোকানটা হচ্ছে বেথুয়ার পাল ফার্মেসি, অনেকেই চেনো, সব সময় ভিড় থাকবে এই দোকানটাতে। তো আজও সেটাই ছিল। আমি নিচ্ছিলাম ওষুধ আর বোন দূর থেকে ভিডিও করে দিচ্ছিল। তো নিয়ে চলে এসেছি ওষুধ বাড়িতে। আর নিতে গেছিলাম এই বেলুনগুলো। তো বেলুন নিয়ে চলে এসেছি এখানে। আমি, মা আর বোন তিনজনা খুব আনন্দ করতে করতে বেলুন ফোলাচ্ছিলাম, হাসাহাসি করছিলাম একটু ঘরটাকে সাজানোর জন্য। তো এই যে বেলুন ফোলানো কমপ্লিট, তারপরে চলে এসেছি এখানে ফুচকা তৈরি করতে, হোমমেড ফুচকা। এই ফুচকাগুলো কিন্তু দোকানের মতন অতটাও টেস্টি হয় না, কিন্তু ঠিক আছে, মন্দের ভালো, মানে চলে যায় এক রকমের। আর এই যে এখানে দেখো ফুচকা ভাজা চলছিল, একদম মানে পাতলা থেকে ফুলে একদম গোল গোল হয়ে যাবে। তো এখানে আমাদের বিকেলবেলা ফুচকা পার্টি চলবে বলে আমরা এখানে ফুচকা করছিলাম। মানে সারাদিন তো বাড়িতে আমি, মা আর বোন তিনজনাই ছিলাম, কিন্তু এরপরে বাবা আর আমাদের দুই বোনের হাজব্যান্ডরা বাড়িতে ঢুকবে। তো সেই কারণে আমরা বাজার থেকে কেনা ফুচকা না খেয়ে ভাবলাম যে বাড়িতেই ফুচকা তৈরি করে নিই। তো সেই কারণে এখানে ফুচকা দেখো ভেজে একদম এক ঝুড়ি ফুচকা হয়ে গেছে। তো ফুচকা ভাজার পরে এখানে ক্যাপসিকাম ভাজা চলছে, কারণ রাত্রে হবে ফ্রাইড রাইস। তো সেই কারণে মা বললো যে ফুচকা হয়ে যাওয়ার পরে ওখানে ক্যাপসিকাম ভেজে নিতে ওই তেলেই। তো সেই কারণে এখানে ক্যাপসিকাম ভাজা চলছে। ক্যাপসিকাম, বিনস, গাজর যা যা হয় সেগুলো এখানে ভাজাভাজি চলছিল। তো সব ভাজা হয়ে গেছে। তারপরে রাত্রে আলুর দম হবে ফ্রাইড রাইসের সাথে। সেই কারণে এখানে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ঢেকে ঢেকে এখানে ভেজে নেওয়া হচ্ছিল লাল লাল করে। তো আমি একটু বলে দিই, এই ভিডিওটা পোস্ট হবে 28 তারিখে, কিন্তু আমাদের বার্থডে ছিল 20 মে, মানে 20 তারিখে, মে মাসে, ঠিক আছে। তো ভিডিওটা মানে এতদিনে আমার এডিট করা হয়নি, আর পোস্ট করার কথা একদম মাথাতে ছিল না, সেই কারণেই আর কি ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল। তো আজকে আমি এখন এডিট করছি, তো এরপর আমি পোস্ট করব। আর অনেকটা লেট আপডেট হচ্ছে, তো তা হলেও তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা দেখো, পুরোটা একটু স্কিপ করো না। তো দেখো এই যে আলু ভাজা হয়ে গেছে, আর তারপরে এখানে মা হচ্ছে আলুর দম কষাচ্ছে, একদম ঝাল ঝাল লাল লাল করে একদম কষাচ্ছে। আর এখানে এই যে আলুর দম হয়েও গেছে। তো তারপরে বাবা এই যে বাড়িতে চলে এসেছে, আর এখানে নিয়ে এসেছে অনেক লিচু। তো এক ঝুড়ি লিচু নিয়ে আমরা এখানে সবাই খেলাম একটু। তারপরে যে ফুচকা ভেজে নিয়েছিলাম, আর ফুচকাগুলো দেখো প্যাকেটে আমরা এখানে বেঁধে রেখে দিয়েছিলাম যাতে নরম না হয়ে যায়। আর এখানে আলু সেদ্ধ আর টক জল মাখা হচ্ছিল। তো আলুতে যা যা দেয়, ছোলা, মটর সিদ্ধ, অন্যান্য যা যা দেয় সব কিছু দিয়ে এখানে ভালো করে মাখাচ্ছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে ফুচকা প্যাকেটে প্যাকেটে বাঁধা রেখে দিয়েছিলাম, আর টক জলও ছিল। তো সবাই মিলে এরপরে আমরা দেখো ফুচকা খেতে বসে যাব। তো তারপরে এই যে দুইজনে মিলে বসে গেছে, বাড়ির দুই জামাই চলে এসেছে। আর আস্তে না আস্তে আমরা এখানে দুই বোন মিলে তাদেরকে ফুচকা সার্ভ করছি। তো দুইজনে মিলে এখানে ফুচকা খাচ্ছে। আর বাবাও দোকান থেকে চলে এসেছে, তো বাবাও এখানে বসে বসে খাচ্ছে। দেখো, তো বাবা এখানে স্নান করবে বলে বাবা নিচে বসেছিল। তো তারপরে যে চলে এসেছে, আর কেকটা দেখতে পাচ্ছ, কেকটা ইন্ডিভিজুয়ালিভাবে দেখানো হয়নি, কিন্তু এই কেকটা তখন বসিয়েছিলাম বেক করতে। তো এরকম দেখতে হয়েছিল, ভীষণ ভালো লাগছিল, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তো এখানে এই যে আমরা দুই বোন আর আমাদের পাশে আমাদের হাজব্যান্ডরা বসে পড়েছে। তো এখানে আমরা একটু ফটো টোটো তুলে নিচ্ছিলাম। তারপরে এখানে কেক কাটবো, কেক কাটা চলবে। তো মা ভিডিওটা করে দিচ্ছিল, আর আমরা দুজন এখানে বসেছিলাম। আচ্ছা, এখানে মনে হয় আমরা নিজেদের মধ্যে কিছু নিয়ে আলোচনা করছিলাম, মনে হয় বলছিলাম মা বাবাকেও একসাথে এখানে চলে আসার জন্য। কিন্তু মা যেহেতু ভিডিওটা করছিল, সেহেতু মা বলছিল যে তোরা কেকটা কাট, আমি এখান থেকে ভিডিও আর ফটো তুলে দিচ্ছি। তো সেই কারণেই মা আর আসলো না। তো তারপরে যে এখানে আমার বোনের হাজব্যান্ড, ও হচ্ছে স্নো নিয়ে রেডি, যে স্নো স্প্রে করবে বলে। আর দেখো স্নোটা স্প্রেও করে দেবে, আর কেকের উপর আর একদম বোনের চোখে মুখে সব জায়গায় পড়ে যাবে। সেই কারণে ও একটু মানে রাগি রাগি হয়ে যাবে, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না, বার্থডেতে তো এইটুকুনি চলবে, তাই নয় কি? তো এই যে দেখো আমরা খুব হাসাহাসি করে নিয়েছিলাম এই কারণে একটু। তো এই যে ওকে দিয়ে হয়নি, বলছে যে খালি ওর মাথায় কেন পড়বে, তোমাদের মাথাতেও পড়ুক, সেই কারণে ও আবার স্প্রে করে দিয়েছে। আর আমার এই যে চোখের পলকে পড়েছে আর মাথায়। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই স্নোগুলো মাথায় পড়লে পারে, কি সুন্দর দেখতে লাগে, তাই না? তো যাই হোক, তারপরে দুজনে মিলে এখানে কেক কেটে নিচ্ছিলাম। আর কেক কেটে সবাই মিলে নিজেদের মধ্যে একটু খাওয়া দাওয়া করলাম। নিজেদের মানে আমরা এই 6 জনে মিলেই ছিলাম। আচ্ছা, তো বলি, এখানে আমরা দোকান থেকেও আরও একটা কেক কিনে নিয়ে আসার প্ল্যান করেছিলাম, কিন্তু তারপরে এই কেকটা এতটাই সুন্দর দেখতে হয়েছিল, তো সবাই বললো যে আর কেক কেনার কোনো প্রয়োজন নেই। সেই কারণে আমরা আমার হাতে তৈরি কেকটাই আজকে কেটেছি বার্থডেতে। তো এই যে এখানে বাবা, মা সবাইকে বোন উঠে কেক খাইয়ে দিচ্ছিল। তো এইভাবে আমাদের সন্ধ্যাটা কাটলো। তো তারপরে রাত্রে ডিনার করতে বসে পড়েছি। এখানে ছিল মায়ের হাতে ফ্রাইড রাইস আর লাল লাল
আলুর দম। আচ্ছা, এখানে আমরা অনেকেই চিকেন খাই না আমাদের বাড়িতে, সেই কারণে আমরা মাংসের কোনো রকম ব্যবস্থা করিনি, আমরা নিরামিষ দিয়েই খেয়েছি। আর এখানে পরের দিন সকালবেলায় দেখো জামাইরা বসে পড়েছে মোচা ছাড়াতে, তারা নাকি শাশুড়ির হাতের মোচার চপ খাবে সেই কারণে। তো এই যে এখানে সবাই মিলে বসে মোচা ছাড়াতে বসে পড়েছে। আর যেহেতু জামাইরা আগের দিন সকালবেলা ছিল না বাড়িতে, তারা লুচি খেতে পারেনি, সেই কারণে আমার মায়ের মনটা মানছে না, সে আবারও লুচি করেছে জামাইদের জন্য আর আমাদের সবার জন্য। তো এখানে এই যে লুচি আর ঘুগনি হচ্ছে, আগের দিন হয়েছিল সাদা আলুর তরকারি আর আজকে হচ্ছে লুচি আর ঘুগনি। তো এখানে এই যে মা এখানে ভালো করে ঘুগনি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে। তো মাকেও একটু দেখিয়ে দিই যে হ্যাঁ রান্নাটা মাই করছে। তো এখানে এই যে মা রান্না করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি একটু ভিডিও করে নিলাম। আর ওই সবাই মিলে এখানে বসেছিল, আমি সবাইকে বললাম একটু তাকিয়ে নাও আমার দিকে। তো যাই হোক, এখানে এই যে মোচা কাটাকাটি চলছিল, তিনজনে মিলে গোল হয়ে বসে কাটছিল, ওটা দেখতে ভীষণ ভালো লাগছিল বলেই আমি একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর নিজেদের মধ্যে কী নিয়ে খুব গল্প হচ্ছিল দেখেছো, একদম মন দিয়ে সবাই গল্প করতে ব্যস্ত ছিল। আর এখানে পেপার পেতে একেবারে মোচা নিয়ে সবাই ছাড়াতে বসে পড়েছে। তো মোচা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে এখানে এই যে লুচি ভাজাও হয়ে গেছে। সেই কারণে আমার বোন সবাইকে এখানে খাবার পরিবেশন করছিল। ও লুচি হচ্ছে গিয়ে বাড়ছিল আর মা সঙ্গে সঙ্গে গরম গরম ভাজছিল। তো এই যে রান্না কমপ্লিট আর মোচা ছাড়ানো কমপ্লিট। তো তারপরে বোন হচ্ছে কি দুই জামাইয়ের জন্য খাবার বেড়ে দিচ্ছিলো এখানে, আর আমি স্যালাড কাটছিলাম লুচি আর ঘুগনি দিয়ে খাওয়ার জন্য। স্যালাড না হলে কি আর ভালো লাগে? তো এখানে পেঁয়াজ, গাজর, শসা আমি এগুলো নিয়ে বসে পড়েছিলাম কাটবার জন্য। তো এই যে এখানে দুজনে মিলে মুখোমুখি হয়ে বসে খাবার খাচ্ছে, আর আমি জিজ্ঞাসা করছিলাম খাবারটা কেমন হয়েছে। তো সেই কারণে এই যে আমার বোনের বর, ও বলছে যে খাবারটা খুব ভালো হয়েছে। তো তারপরে দুই ভাইরা মিলে চলে গেল বাজারে। বাজারে কিছু অফিসিয়াল কাজ ছিল আমার হাজব্যান্ডের, তো সেই কারণে দুজনে মিলে বাজারে চলে গেল। আর এই যে টাটা করে দিচ্ছে। তো ভীষণ আনন্দ হয় আমাদের বাড়িতে গেলে, জানো তো, সবাই যখন আমরা এক হই না, খুব আনন্দ হয়। তো তারপরে মা এখানে রান্নাবান্না করছিল, আর বাজারের থেকে বাবা নিয়ে এসেছিলো পাবদা মাছ। তো এখানে মায়ের হাতে টেস্টি টেস্টি পাবদা মাছের তরকারি হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব।